আমি আজকের এসেছি গোপালনগর গ্রামে। আজকের এই আমাদের পথ কীর্তন এবং পালা কীর্তন করে এক শিশু শিল্পীর কাছে। এর আগেও আমরা অনেকের সঙ্গে পালা কীর্তন পথ কীর্তন দেখেছি, যেমন আমাদের বিশ্বজিৎ হালদার, বিশ্বজিৎ নস্কর, পদ্ম পলাশ এবং বিভিন্ন জনের আমাদের ছোটোবেলা থেকে ওদের সঙ্গে আলাদা 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 আলাদাভাবে বিভিন্ন পৃথকভাবে ওরা গান বাজনা করে, তাদের সঙ্গেও আমার পরিচয় রয়েছে। এখন এই যে বাচ্চাটা এখন গান বাজনা শিখছে, বাবু তোমার নামটা কি একটু বলো তো? রাজুত পাল। তুমি এখন কিছু পড়াশোনা করছো? ক্লাস 6-এ। ক্লাস 6-এ পড়ছো, এখন পথ কীর্তন এবং পালা কীর্তন করছো। কি কি গান শিখেছো এখন পালা কীর্তনে? আমি পালা কীর্তনে অনেক ধরনের গান শিখেছি। আমার এখন ছোট পালা। পালার নাম বলো। মাতৃভক্ত বপুর বাহন, হ্যাঁ, শিলারূপে নারায়ণ, আচ্ছা আর হলো ভক্ত লালবিহারী, আচ্ছা, হরিদাসের হরিবাসর, আর দুঃখী কৃষ্ণ। খুব সুন্দর, ভালো গান করো। এই গানগুলো তুমি ক্লাসিকের মাধ্যমেও প্র্যাকটিস করবে। আমি তবলা বাজাই, আমিও শিল্পীদের মধ্যে রয়েছি, আমিও গান বাজনা করি। কীর্তনের যেমন আমাদের বিশ্বজিৎ বাবু রয়েছে, আরও অনেক রয়েছে। কীর্তনে নয়, আমি ট্র্যাডিশনালেতে এখন তবলা বাজাচ্ছি। এমনি আগে গান বাজনা করতাম বৈঠকি লাইন, এখন সরকারি লাইনে গান বাজনা করি। তা আমি বাবুর একটু ছোট্ট করে একটুখানি গান একটু করে যাবে, একটু ধরো। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না মন রে, বারে বারে আর আশা হবে না। খুব সুন্দর লাগলো। এটা এটা তুমি কোন পালাতে এই গানটা করেছো বেশি? এটা দুই কৃষ্ণ দাস। আচ্ছা, খুব ভালো। আমি চাইবো যে এই শিল্পীটাকে আপনারা মঞ্চস্থ করবেন। শিল্পী গাইতে গাইতে তবে তো বড় হবে। আপনারা যদি মঞ্চে প্রবেশ করান তবে এই শিল্পী তো প্রতিষ্ঠিত হবে। এখন শিশু শিল্পী, আস্তে আস্তে গান করতে করতে তবে তো বড় হবে। আপনারা বুকিং করতে পারেন আমার সঙ্গেও, আমি সুকান্ত সরদার, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাদের সুবলদা আছেন, আমি একটু সুবলদার সঙ্গে একটু কথা বলবো। সুবলদা, একটু আপনার ঠিকানাটা একটু বলবেন, আপনার সঙ্গে যদি যোগাযোগ কেউ করতে চায়। হ্যাঁ, গ্রাম পোস্ট পূর্ব গোপালনগর, থানা মন্দির বাজার, জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। আপনার এখানে যোগাযোগ করলে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে গান করে, ঠিক আছে, বিভিন্ন আসর করছে। ও যথেষ্ট ভালো গান বাজনা করছে। ওর ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমরা নিয়মিত ফেসবুকের স্টোরিতে আমরা ওর গানগুলো করি। যাই হোক, খুব ভালো লাগলো। আমরা চাইবো যে বাচ্চাটা যাতে প্রতিষ্ঠিত হয়, আপনারা একটু হাত বাড়িয়ে দেবেন। নিশ্চয়ই, আপনারা সবাই আশা করবো সবাই সহযোগিতা করবেন। খুব ভালো লাগলো। কৃষ্ণ কৃষ্ণের তুলসী জল আসতে দেবে, তাই একটা মুরগি নিয়ে মাথায় কোথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সত্যি হয়, কথা আছে তো? পড়বে তো পড়বে গুরুদেব হৃদয় চৈতন্যের গুরুদেব বললে দুঃখী কি দেখছি তুই, তোকে আমি কৃষ্ণ শিবার জন্য জল দিতে বলেছি বলি তুই মাথায় পাগড়ি বেঁধে আরাম করে জল দিচ্ছিস। আরাম করে কোনোদিন কৃষ্ণ সেবা হয় না। খুলে ফেল বলছি ওই পাগড়ি আমি খুলতে পারবো না, খুলতেই হবে। খোল বলছি। যেই না টান মেরে সেই পাগড়িটি খুলে ফেলে দিয়েছে মা। কি দেখতে জানি ছোট ছোট পোকা হাঁটিতেছে, ছোট পোকা হাঁটিতেছে, ছোট ছোট পোকা হাঁটিতেছে, ছোট ছোট পোকা হাঁটিতেছে।
ছোট ছোট পোকা হাঁটতেছে, ছোট ছোট পোকা হাঁটতেছে, ছোট ছোট পোকা হাঁটতেছে, ছোট ছোট পোকা হাঁটতেছে। আর আমার কাকা অঙ্ক যখন যন্ত্রণায় ছটফট করত, তখন কোমরে এই ছোট ছোট ছেলে মেয়েরা আমার সেই কাটা অঙ্কের উপর বালতি করে জল এনে ঢেলে দিত রে। আর পায়ের গোড়ালি দিয়ে আমার দেহকে থেতো করে গোল করে নাড়ু পাকিয়ে দিত। কি কষ্ট, যেন কাটা ঘায়ের উপর ঢুকে গেছিল। তারপরে কোমর একটা চাকের উপরে ফেলে দিয়ে বন বন করে আমাকে ঘোরাতে লাগলো। আমার মুখ থেকে রক্ত ছিটকে বলল, আর মানছি না। তারপর কৃষ্ণ দিয়ে মস্তক ছেদন করে, মস্তক ছেদন করে, কৃষ্ণ দিয়ে মস্তক ছেদন করে, নষ্ট দিয়ে মুন্ড ছেদন করে, ফুলে ফেটে ফুলে ফেটে গোলাপ কলসি, আর ফুলে ফেটে। যখন আমি মাঠে ছিলাম কত জনের বদনামি হলাম, যখন আমি মাঠে ছিলাম কত জনের বদনামি হলাম, ফুলে ফেটে ছিলাম, বদল বদলিত হলাম, যখন আমি মাটি ছিলাম বদল বদলিত হলাম। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তখন কলসি বলেছি, উড়ি যখন আমি সুন্দর কলসি হলাম তখন আমায় আর কেউ চেপে ধরে না রে। আলতো করে নিয়ে একটা অন্ধকার ঘরের মধ্যে আমাকে দিয়ে দিল। ভাবলাম ভগবান আমার কথা শুনেছে, কিন্তু দুদিন যেতে না যেতে কুমোরের বউ কি করলো জানিস? কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে, কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে, কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে, কান দুটি ধরে নিয়ে যায় রোদ্দুরে। দিবা করে শুকায় পারে। আর যখন আমি মাটি ছিলাম বদল বদলিত হলাম, যখন আমি মাটি ছিলাম বদল উপস্থিত হয়েছি তার থেকে অনেক বেশি আপনারা জেগে বসে আছেন। তাই গৌর তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গোপী তত্ত্ব, রস তত্ত্ব, দেহ তত্ত্ব ব্যাখ্যা করার মতো সে জ্ঞান আমার নেই। আমার লীলাময় শ্রীকৃষ্ণ যে কত লীলা করেছে তার কতটুকুই বা আমি জানি। একদিন আমার শ্রীকৃষ্ণ নারদকে ডেকে বলছি, নারদ তুমি তো আমার বড় ভক্ত নারদ, তবে বলো তো নারদ আমার লীলার শেষ কোথায়? তখন নারদমণি কি বলেছিলেন জানেন? অসিতগিরি সম্পদ সাত সুতরু বর্ষা
আমার লিখনি মনে মুরব্বী করছে লং সিদ্ধ পাত্রে লিখল যদি প্রকৃত বা সরদা স্বরূপ কাল গুণান্ন কিশোর পারঙ্গন যাও পৃথিবীতে আসেনি গো। একদিন পদ্মা নদীর তীর ধরে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তার সঙ্গীদেরকে নিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছে। হঠাৎ তিনি ভাবাবেগে বলে উঠলেন, নরোত্তম নরোত্তম বলি ডাকে উচ্চ স্বরে, যাকে উচ্চ স্বরে কোথা তুমি নরোত্তম দেখা দাও আমারে। দেখা দাও মোরে। সঙ্গে যারা ছিলেন তারা বলে উঠলেন, হঠাৎ আপনি নরোত্তম বলে ডেকে উঠলেন কেন? কে নরোত্তম? মহাপ্রভু তখন বললেন, নরোত্তম আসবে, কৃষ্ণনন্দ রাজার ঘরে জন্মগ্রহণ করবে, আমি তার নামকরণ করব। আর পদ্মাকে কি বললেন? বললেন, পদ্মা শোনো পদ্মা, আজ পর্যন্ত যে প্রেম তোমাকে আমি দিয়ে এসেছি পদ্মা, নরোত্তম এলে এই প্রেমটাকে তুমি ফিরিয়ে দিও পদ্মা। রিনিটি বাজালে তার একটা ধরন আলাদা, কারবা বাজালে তার ধরন একটা আলাদা। আমি একটা রিনিটির চালন বাজাচ্ছি।